নাটোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। নাটোর প্রতিনিধি জানান, মঙ্গলবার স্থানীয় শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাসের ভূঁইয়া। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ এবং সিংড়া গলি আফরোজ সরকারি কলেজ। এ সময় জেলা প্রশাসক বলেন, ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কার্যকর বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ফলে দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে গেছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ক্রীড়াবিদ এবং ক্রীড়া দল সুনাম বয়ে আনছে। এই ধারা ভবিষ্যতের দিনগুলোতে আরো বেগবান হবে। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে 7টি উপজেলা নির্বাহী অফিসার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সোহেল রেজা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন। ফুটবল টুর্নামেন্টে জেলার 7টি উপজেলায় 16টি কলেজ ও মাদ্রাসা অংশগ্রহণ করেছে। আগামী 30 জুন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এই প্রজেক্টটি হাতে নেওয়ার উদ্দেশ্যটা হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে প্রজেক্ট চিন্তা করলেন যে এদেশের মানুষের প্রত্যেকটি মানুষের আইন রাষ্ট্রের নামের অধিকার, এটা যে সাংবিধানিক একটি অধিকার, এবং সেই অধিকার প্রয়োগ করতে এসে মানুষ কষ্ট করে সেই কষ্ট লাঘব করার উদ্দেশ্যেই কিন্তু আজকে এই ন্যায়যোগ্যের চিন্তা ও ন্যায় এখানকার প্রার্থী মানুষ যারা এখানে আসবেন এটার ভিতরে দেখবেন আপনি এখানে একটি স্টোর আছে, 2টি টয়লেট আছে, একটি পুরুষ একটি মহিলা, এবং মায়েদের জন্য বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে আসতে হয়, তাদের জন্য একটি দুর্গদান কেন্দ্র আছে। অর্থাৎ থাকে এই সুন্দর একটি স্থাপনা তৈরি হলো। এতে বিচার প্রার্থী মানুষরা স্বাচ্ছন্দ্য বোধ করে বিশ্রাম নিতে। আমার বিচারকরাও আশা করি সুবিধা হবে তাদের। এই কারণে সাক্ষী যারা দিলেন শেষে বাড়ি চলে তো কোথাও বসার জায়গা নেই, কোথাও খাওয়ার জায়গা নেই, পানি পান করার জায়গা নেই, সুন্দর পানি এদের রাখা হচ্ছে। সেইগুলো কিন্তু দূরীভূত হয়েছে। আশা করি বিচার কাজে অনেকটাই গতিশীল পাবে এবং বিচার কার্যে যারা জড়িত আছেন তারা স্বাচ্ছন্দ্য